দই পোস্ত রুই অসাধারণ একটি রেসিপি, চটজলদি রান্না কিন্তু খেতে দারুণ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 8টা। সবাইকে গুড মর্নিং জানিয়ে আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আমি আজকে করব দই পোস্ত রুই মাছের রেসিপি। তার জন্য আমি 4টা বড় বড় রিং সাইজের রুই মাছ নিয়ে নিলাম। তারপর সেটাকে ম্যারিনেট করে নিচ্ছি, যেটা সাধারণত মা, ঠাকুমা, কাকিমা সবাই করে সেই ম্যারিনেটটা, মানে পরিমাণ মতো একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাছটাকে মেখে সাইডে করে তুলে রাখলাম। এবার দই পোস্ত রুইয়ের জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলোকে এক এক করে নিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে প্রথমেই নিয়ে নিলাম হলুদ সর্ষে 1 চামচ, কালো সর্ষে 1.5 চা চামচ, পোস্ত 1 চামচ, কাজু বাদাম হচ্ছে ওই 10 থেকে 12টার মতো কাজু বাদাম, আর লঙ্কা নিলাম বেশ কয়েকটা। যে যেমন ঝাল পছন্দ করবে সে সেই রকম অনুযায়ী ঝালটা দেবে। আর এই রান্নাটা সাধারণত কাঁচা লঙ্কা দিয়ে করলে বেশি ভালো হয়। যারা যারা কাঁচা মাছে খেতে পারো তারা কাঁচা মাছ দিয়ে করতে পারো, বাট আমি কাঁচা মাছ খেতে পারি না, তাই আমি মাছটাকে হালকা একটু ফ্রাই করে নিব, যার জন্য মাছটাকে ম্যারিনেট করে রাখলাম। আর আমি ব্যবহার করছি আমুলের টক দই। আমুলের দইটা কিন্তু একদম ফ্রেশ আর খুব ভালো, তাই আমি 4 টুকরা মাছের জন্য 3 চা চামচ আমুলের টক দই নিয়ে নিলাম। এবার দইটাকে নেবার পর সুন্দর করে একটু ফেটিয়ে নিচ্ছি। দইটা ফেটিয়ে নিলে না একটি ক্রিমি ক্রিমি ভাব হয়ে যায়, যার কারণে দইটাকে ফেটিয়ে এই যে দই পোস্ত রুইয়ের জন্য আমার সমস্ত উপকরণ রেডি। কিন্তু রেডি করলে তো হবে না, তার জন্য তো এখন রান্নাবান্নার তোড়জোড় শুরু করতে হবে। তো যাই হোক, সমস্ত উপকরণগুলোকে আমি একটা চালনার মধ্যে ঢেলে নিলাম। এবার চালনাটার মধ্যে চামচ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ধুয়ে নিচ্ছি, না হলে পোস্তর বীজগুলো এত ছোট ছোট হয় যে ওগুলো ধুতে গিয়ে অর্ধেকের বেশিটাই পড়ে যাবে। তো যার কারণে চালনার উপর নিলে ধুতে বেশ সুবিধা হয়। তো ধোয়া আমার হয়ে গেছে, এখন আমার মেশিন নামিয়ে নিলাম শিলনোড়া। আর এটা হচ্ছে মিক্সচার মেশিনের থেকে শিলনোড়ায় বাটা মশলাতেই কিন্তু বেশি টেস্ট হয়। তো আমি শিলনোড়া নামিয়ে দেখো মশলাগুলোকে ফাইনালি বেটে নিলাম। মশলাগুলোর কালার কি সুন্দর চলে এসছে। যারা এইভাবে করতে পারো, আর যারা শিলে বাটা পছন্দ করছো না, যে অনেকটা টাইম লাগবে বা দেরি হবে, তারা কিন্তু মিক্সচারে করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি গ্যাসের ওভেনটা ধরিয়ে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেছে, বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। আর আমি রান্নাটা সাধারণত সর্ষের তেলেই করব, তো ওই কারণে তেলটা দেবার পর পুরো প্যানটাকে ঘুরিয়ে তেল মেখে নিলাম। তারপর এই যে ম্যারিনেট করা যে রুই মাছের পিসগুলো ছিল, সেই মাছের পিসগুলোকে এখন এই এক এক করে দিয়ে দিলাম। আর যখন দিচ্ছিলাম তেলগুলো কিন্তু ছিটছিল, কিন্তু হলুদ দেবার কারণে তেলটা একটু কম ছিটে ছিটে গায়ে আসছিল। আর এদিকে যে সমস্ত উপকরণগুলো বাটা আছে সেই বাটাগুলোকে এখন রেডি করে নিচ্ছি মশলাতে। প্রথমে দিলাম পরিমাণ মতো হলুদ, তারপরে দিলাম পরিমাণ মতো লবণ, আর ব্যালেন্স ঠিক রাখার জন্য একটু চিনি, তারপরে দিলাম বেশ খানিকটা কাঁচা তেল। আর দেবার পর এখন মশলাটাকে বেশ সুন্দর নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর মশলাটার কালারটা দেখো কি সুন্দর এসছে। আর এদিকে মাছগুলোকে উল্টে পাল্টে লাল টুকটুকা করে ভেজে নিচ্ছি। বারবার বলছি বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু কাঁচা মাছেও করতে পারো। আমি কাঁচা মাছ খেতে পারি না, যার কারণে মাছগুলোকে একটু ভেজে নিলাম। আর তোমরা চাইলে এই রকম করে একবার ট্রাই করতে পারো। গরম গরম ভাতের সঙ্গে খেতে তো জাস্ট অসাধারণ। আর এই রেসিপিটা একবার রান্না করলে আর অন্য কোনো পদ দিয়ে সেদিন খাবেই না। তো যাই হোক, মাছ ভাজাগুলোকে নামানো হয়ে গেছে। এখন আমি কালো জিরা ফোড়ন দিলাম কিছুটা তেলের মধ্যে। তারপর এই যে মশলাগুলোকে ছেড়ে দিলাম। আর মশলাগুলোকে দেবার পর বাটি ধোয়া জলটা দিয়ে মশলাগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে কষাবো। বেশ দীর্ঘক্ষণ সময় কষাবো না, কিন্তু তাহলে যে সর্ষে দিচ্ছি সেগুলো তিতে হয়ে যাবার ভয় থাকবে। তো আমি বেশ কিছুটা সময়ও কমাইনি, আবার হচ্ছে কষাইনি, আবার অল্প সময়ও কষাইনি। তো মোটামুটি লেভেলে একটা কষানো হয়ে গেছে। যখন উপর থেকে তেল ছেড়ে দিয়েছে তখন আমি মাছগুলোকে দিয়ে দিলাম। আর মাছগুলো দেবার পর হালকা পরিমাণ একটু ঝোল দিলাম। যে যেই রকম ঝোল খেতে পছন্দ করো, কেউ যদি একদম ঝোল ঝোল খেতে পছন্দ করো সে একটু বেশি জল দিবে, আর যে একদম গামাখা করবে সে এইরকম আমার মতন লেভেলে একটু জল দিবে। তো জলটা দেওয়া হয়ে গেছে। এখন উপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম। তারপর যখন একটু ফোট উঠে গেছে তখন এই তরকারিটাকে ঢাকা দিয়ে দিব। আর তরকারিটা ঢাকা দেবার পর ওই 5 থেকে 7 মিনিট জাল হবে হাই হিটে। তারপরে দেখো উপর থেকে তেল ছেড়ে দিলে মাছটা আমার প্রায় মোটামুটি রান্না করা হয়ে গেছে। এখন ওভেনটা
বন্ধ করে মাছগুলোকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, না হলে মশলাটা যে নিচে লেগে গেছে সেটা আবার পুড়ে যেতে পারে। তো এই যে মাছটা আমার নাড়াচাড়া করা হয়ে গেছে, এখন আমি প্লেটের মধ্যে ওটাকে রেডি করব। তো প্লেটটা আমার ধুয়ে রেডি করা হয়ে গেছে। এখন এক এক করে মাছের পিসগুলোকে তুলে দিচ্ছি প্লেটের মধ্যে, আর উপর থেকে একটু গ্রেভিটাকে সুন্দর করে ছড়িয়ে দেব। সবাইকে বলছি একবার হলেও তোমরা এইভাবে দই পোস্ত দই পোস্ত রুই বানিয়ে খেতে পারো। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য একটি ভিডিওতে। যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আর এখনও যারা যারা দই পোস্ত রুই খাওনি, তারা একবার বাড়িতে হলেও এইভাবে বানিয়ে খেতে পারো। ভীষণ ভীষণ টেস্ট, গরম গরম ভাতের সঙ্গে খেতে তো জাস্ট